স্বর্ণরৌপ্য নিসাব পরিমাণ করে সর্বাবস্থায় তার মধ্যে যাকাত ফরজ হবে। অর্থাৎ স্বর্ণরৌপ্য এমন জিনিস, এটা অলংকার হিসেবে থাকুক, নগদ কাঁচা স্বর্ণ হিসেবে থাকুক, অথবা মুদ্রা হিসেবে থাকুক, যেমনি থাকুক, অথবা কোনো পণ্যের মধ্যে, অথবা কোনো ব্যবহৃত কোনো বস্তুর মধ্যে, লাভের মধ্যে স্বর্ণ যে অবস্থায় থাকে এটা মালে নামি বর্ধনশীল সম্পদ, এর মধ্যে সর্বাবস্থায় আপনার যাকাত ফরজ। স্বর্ণরূপা ছাড়া অন্য কোনো ব্যবসায়ী পণ্য হলে তার উপরে যাকাত ফরজ। স্বর্ণরূপা ছাড়া অন্য কোনো বস্তু থাকলেই যাকাত ফরজ হবে না। একমাত্র স্বর্ণরূপাই হলো কি আপনার বর্ধনশীল জিনিস। কিন্তু অন্য জিনিস যদি কোনো পাত্র হয়, ব্যবহারের পাত্র, তার উপরে যাকাত ফরজ হবে না। যেমন ব্যাগ, বর্তন, বাড়ি, জমি, গাড়ি ব্যবহার্য হিসেবে থাকলে এর মধ্যে যাকাত নাই। কিন্তু এই পণ্য, এগুলো যদি আবার ব্যবসায়ী পণ্য হিসেবে হয়, তার দোকানে হলো হাড়ি পাতিলের দোকান, দোকানে হলো গাড়ির শোরুম, দোকানে হলো তার ব্যবসায় হলো জমিনের ব্যবসা, তার হাতে কয়েকটা জমিন আছে বিক্রির যোগ্য। এই জমিনগুলো তার মূলধন দিয়ে সে কিনেছে থাকার জন্য না, কি করার জন্য? বেচা বিক্রির জন্য। তো ওইগুলো তার মূল হবে না। যেই বাড়িটা সে থাকছে ওটাই তার থাকার জন্য, ওর হিসাব হবে না। কিন্তু যেই জমিনগুলো সে ব্যবসায়ী পণ্য হিসেবে কিনেছে কি করার জন্য? বিক্রি করার জন্য, সেখানে হিসাব করে যাকাত দিতে হবে। ভাড়ার বস্তুর উপরে যাকাত ওয়াজিব নয়। তবে ভাড়া দেওয়ার পরে যে ভাড়া দিয়ে যে টাকা হয়, সেই টাকা তো ক্যাশে আসে প্রতিদিনের। এইটা হিসাব করে বছরে প্রয়োজনের অতিরিক্ত যাই হবে, সেটা যদি নিসাব পরিমাণে হয়, অবশ্যই তার যাকাত দিতে হবে। মালিকের নিসাব বলা হয়। যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হয় তাকে আরবি পরিভাষায় মালিকের নিসাব বলা হয়। সবাই একটু বলেন তো কি বলা হয়? মালিকের নিসাব মানে নিসাবের মালিক সে। এই নিসাবের মালিক যে, সে হাওলানে হাওল হলে, বছর ঘুরে আসলেই তার উপরে যাকাত আদায় করতে হয়। এই জন্য বছর ঘুরে আসার ব্যাপারটাও ওলামায়ে কেরাম বলেছেন চাঁদের বছর। অর্থাৎ আপনি যদি গত বছর রমজান মাসে যাকাত দিয়ে থাকেন, এই বছরে আপনি শাওয়াল মাসে যাকাত দিবেন তা হবে না। আপনাকে এই বছরও রমজান মাসেই দিতে হবে। যেহেতু আরবি বছর, গত বছর রমজান ছিল, এই বছর রমজানে আপনি আপনার সম্পদের হিসাব করে আপনি যাকাত দিয়ে দিতে হবে। কয়েক বছরের অগ্রিম যাকাত প্রদান করা জায়েজ আছে। কোনো বছর বেড়ে গেলে বর্ধিত অংশের আলাদা যাকাত দিতে হবে। এখন কারো যাকাত ফরজ হওয়ার মতো সম্পদ ছিল, কিন্তু কোনো একটি হঠাৎ করে প্রধান বিপর্যয় এসে সম্পদ হারিয়ে গেল, লুটেরা নিয়ে গেল, অথবা কোনো রকম ভাবে নষ্ট হয়ে গেল, তাহলে মালিকের নিসাবের উপরে এখন আর তিনি মালিকের নিসাব নাই, এখন তার উপরে যাকাত ওয়াজিব না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মালকে, সম্পদকে নষ্ট করে ফেলে, তাহলে তার থেকে যাকাত মাফ নাই। সোনা বা রূপার মধ্যে একটার যাকাতের নিসাব নেই, তবে উভয়টা মিলালে যাকাতের নিসাব হয়, তখন উভয়টা মিলিয়েই যাকাতের নিসাব হয়েছে বলে ধরে নিতে হবে। অর্থাৎ কারোর কাছে স্বর্ণ কিন্তু 7.5 তোলা লাগে, 7.5 ভরি, কিন্তু অল্প একটু রূপা আছে। অল্প একটু রূপা থাকলেই স্বর্ণ এবং রূপা হিসাব করলে 95,000 টাকা হতে এক ভরিও লাগে না। স্বর্ণের ভরি তো 95,000 টাকারও বেশি, এক ভরি বেশি না? তো আপনার অল্প একটু রূপা যে আছে, এক ভরি হয়তো রূপা আছে, 2 ভরি রূপা আছে, মেয়ের পায়ে দিয়ে বানিয়ে দিয়েছেন, অথবা আপনি নিজে ঘরে রেখেছেন। তো এই রূপা আর ওই এক ভরি স্বর্ণ হলে দেখা যাবে কি হয়, যাকাতের নিসাব রূপার দিক থেকে হয়ে যায়, 52.5 তোলা রূপার মূল্য হয়ে যায়, তখন যাকাত আদায় করবে। আসুন